আমরা এখন দাঁড়িয়ে আছি পান্থশালার রেস্টুরেন্টের কাম অফিস বলা যেতে পারে। আমাদের যে দুদিনের স্টে বোলপুর শান্তিনিকেতনে, তার এটাই হচ্ছে আমাদের গন্তব্য ছিল। পান্থশালা অ্যাকচুয়ালি একটা হাউজিং কমপ্লেক্স এবং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হাউজিং কমপ্লেক্স যা বোলপুরে হয়েছে তার মধ্যে একটা। চারপাশটা দেখলেই বোঝা যায়। তো তার মধ্যে একটা এক টুকরো বোলপুরে কালচারাল হেরিটেজের ছোঁয়া দিয়ে বানানো এই রেস্টুরেন্ট। আমি সারাউন্ডিংসটা দেখিয়ে দিই, তারপরে ভেতরটা দেখাবো। এই যে রুমগুলো আছে, এখানে বেশ কিছু রুম এরা নিয়ে রেখেছে। রুমের রেট আমি স্ক্রিনেও বলছি, ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি। রেস্টুরেন্টের ভেতরে একটু দেখা যাক। একটা ভারী সুন্দর অ্যাম্বায়েন্স রেস্টুরেন্টটা বানানো। ঢুকলেই মনে হবে একটা অন্য একটা ইউনিক জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। ডেকোরেশনটা দেখাচ্ছি, এসির ব্যবস্থা আছে। রান্না যথেষ্ট কোয়ালিটির, অর্থাৎ খেয়ে মন ভরে যাবে। তবে একটা ছোট্ট লাইব্রেরির মতো বানিয়ে রেখেছে, যে রেস্টুরেন্টে আসলে কিভাবে তারা সময় কাটাতে পারবেন বোর্ডাররা। আর বোলপুরে এসেছি, রবীন্দ্রনাথের সমগ্র থাকবে না, রবীন্দ্রনাথের সাহিত্য থাকবে না, এটা হতে পারে না। কিছু পাহাড়ের বইও আছে এখানে। এই হচ্ছে মেনু কার্ড, আমি জাস্ট দেখিয়ে রাখছি। তবে এই অ্যামাউন্ট তো চেঞ্জ হয়। এই হচ্ছে কিচেন, এবং আজকে আমি জানতে পারলাম মোচার তরকারি হচ্ছে। অর্থাৎ গ্রাম বাংলার স্বাদের যা যা পাওয়া যায় সবই এখান থেকে পাওয়া যাবে। পোস্তর বড়া পাওয়া যায়, মাটন পাওয়া যেতে পারে, মাছ পাওয়া যায়, এবং তার সাথে যদি কেউ ড্রিঙ্কস পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস, তো তারও ব্যবস্থা আছে। এই রেস্টুরেন্টের উপর তলটায়, মানে এইখানটায় একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আমি বলবো একটু পরে। রেস্টুরেন্ট আদিবাসী মহিলা যারা আছেন তারা চালান, এই লোকাল লোকেদের দিয়ে চালানো হয়। ফলে একটা কমিউনিটি ডেভেলপমেন্ট সাপোর্ট প্রচেষ্টা চলেছে এই অথরিটির থ্রু দিয়ে। এবার আমি দেখাচ্ছি পার্কিং স্পেস কোনটা। যেমন এটা একটা হাউজিং কমপ্লেক্স, চারদিকে গ্রিনারিজ আছে, এবং পার্কিং স্পেসও যথেষ্ট ভালো আছে নিজেদের। এই হচ্ছে পার্কিং স্পেস। পান্থশালাতে যারা থাকবেন তাদের গাড়ি রাখার ইন্ডিভিজুয়াল এবং নিজেদের পার্কিং স্পেস এটা। তো ভারী সুন্দর ব্যবস্থা আছে এখানে। আর আমার ভিডিও করার সাথে সাথে বুঝতে পারছেন জায়গাটা কত শান্ত নিরিবিলি, শুধু পাখির ডাক আছে, পাখি আছে।
পার্কিং এর ঠিক পাশে এই ধরনের ছোট ছোট অ্যাপার্টমেন্ট বানানো হয়েছে এবং এগুলো সব কিন্তু অলরেডি সোল্ড আউট। একটা দারুণ সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে এখানকার ওনাররা এখানে কাটাতে পারে, আর তারই সুযোগ আমাদের মতো বোর্ডাররা পেয়ে যায় যারা আমরা বাইরে থেকে এসে থাকতে চাইছি। এবার আমি দেখাবো আমাদের রুম কি রকম, অর্থাৎ যে অ্যামাউন্টে আমি রুম রিজার্ভ করেছি সেই অ্যামাউন্টটা কিরকম। যেখানটা আমি নিয়েছি এদের গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এদের কোনো লিফট নেই। তাই বয়স্ক মানুষ, বাচ্চা থাকলে গ্রাউন্ড ফ্লোরের রুমই বেটার। এই 8 নম্বরে আমাদের থাকতে দেওয়া হয়েছে। আমি গ্রাউন্ড ফ্লোরটা নিয়েছি। রুম বুক করেছিলাম 1250 টাকা ডিসকাউন্টেড রেট পার রুম পার নাইট। আমি একটা রুমের ট্যুর করিয়ে দিচ্ছি। এই রুমটা বুক করেছি আমি বললাম যেটা 1250 টাকা দিয়ে। টিভি, একটা ছোট্ট বেসিন এরিয়া, তার নিচে কাবার্ড করা আছে, ছোট্ট ফ্রিজ দেওয়া আছে। রুমেতে ইলেকট্রনিক কেটল, তার সাথে চা করার সরঞ্জাম, এবং খুব সুন্দরভাবে প্লেটেতে আমি একটা জিনিস দেখাই, লেখা আছে পান্থশালা। প্লেট এবং চায়ের কাপে সবেতেই লেখা আছে এটা। এসি দেওয়া আছে, একটা সোফা, একটা ডাবল বেড, এবং পাওয়ার কাটের জন্য জেনারেটরের ব্যবস্থা আছে। তার জন্য একটা এইখানটা একটা এই যে এইটায় চেঞ্জার দেওয়া আছে, যাতে জেনারেটর আসলে এটা চেঞ্জ করে দেওয়া যায়। পাখা এবং লাইট দুটোই চলবে। একটা ছোট্ট আলমিরা দেওয়া আছে, একটা মিরর দেওয়া আছে। মানে একদিনে থাকার জন্য যা যা প্রয়োজন সবই জিনিস দেওয়া আছে। যদিও আমি খুব একটা ভালো লাগে না আমার বাথরুম দেখাতে, তবু ওই বাথরুমটা জাস্ট আমি একটু দেখিয়ে দিই। গিজার, মডার্ন অ্যামেনিটিস, টাওয়েল সবই দেওয়া আছে। এবং একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং জিনিসের কথাটা আমি বলছিলাম সেটা এখন দেখাতে চলেছে। এই পান্থশালাতেই একটা দারুণ সুন্দর আয়োজন করা হয়। এখানকার যারা আদিবাসী বাচ্চা আছে তাদেরকে একটা রেমেডিয়াল টাইপ অফ ক্লাস, মানে এটা স্কুল নয় কিন্তু এটা প্রাইভেট টিউশন টাইপ পড়ে করে দেওয়া হয় প্রতিদিন সকালবেলা। তো এত সুন্দর ফুটফুটে মুখগুলো দেখে যেন মনে হয় নিজেরাও সেই জায়গায় চলে গেছি আমরা। আমি এখন সেটাই দেখাচ্ছি। এই যে এই হচ্ছে সেই বাচ্চারা। গুড মর্নিং, বসো বসো বসো, তোমরা পড়াশোনা করো। এই বড়িটাকে শিখিয়ে দাও তোমরা যেটা পড়ছো। পড়ো পড়ো। পান্থশালার দিক থেকে এখানে আমাদের এলাকাতে হচ্ছে খুব খেটে খুব গরিব এলাকার মানুষ। এখানে পান্থ নিবাস থেকে কয়েকটা ম্যাডাম বা আমাদের পান্থ নিবাসের যিনি এখানে প্রজেক্টের মালিক, উনি আমাদের বাচ্চাদেরকে গরিব মানুষদেরকে হেল্প করছে। এখানে পড়াশোনা ফ্রিতে 5 থেকে আমরা 8 অবধি। আর
কয়েকটা দিদিমণি যে পড়াশোনা করছে ওরা ওনাদেরকে মাইনে টাইনে দেয়। আর টিফিনটা প্রত্যেক দিনই আছে, মানে রোটেশন করে দেওয়া হয়, নানা রকম বিভিন্ন রকম দিয়ে খাবারটা দেওয়া হয় ফ্রিতে। এইটুকু ওনারা করছেন। আর সপ্তাহে একদিন আপনার কম্পিউটার হয়, আর নাচের ক্লাস হয় সপ্তাহে একদিন। তারপর জিমনাস্টিক মানে শরীর চর্চার একদিন হয়। হ্যাঁ, আর বিভিন্ন দিক থেকে যে আপনি এসেছেন, যে একটু হেল্প করেন, আমাদের খুব ভালো লাগলো। বাচ্চাদেরকে যেটুকু আপনি দিচ্ছেন এটা আমাদের খুব একটা আমাদের খুব একটা। কতজন বাচ্চা হ্যাঁ, এখানে ধরুন বাচ্চা কোনো ক্ষেপে 60 আছে, কোনো 50, 30, 35। নতুন বাচ্চারা ওরা বাবা মারা যা জানতে পারলে আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে আসে, আমরা বলে দিই। আমাদের এখানে যে প্রজেক্টের যে আমাদের ম্যানেজার আছে, যে সমর রায়, ওনার মারফতে এগুলো সব ভর্তি নেওয়া হয়। হ্যাঁ, তাহলে পান্থশালা শুধুমাত্র একটা হাউজিং সোসাইটি না, আমরা দেখলাম পান্থশালা কিন্তু একটা দারুণ ভালো উদ্যোগ নিয়েছে ছোট বাচ্চাদের, আশেপাশের বাচ্চাদের শিক্ষিত করা। এবং তাদের যদি সত্যি পড়াশোনা যদি না শেখানো হয় তাহলে তারা সঠিকভাবে কম্পিটিশনে আসতে পারবে না, তারা পিছিয়ে পড়বে। এবং বিশেষ করে এই ধরনের বাচ্চা যারা আদিবাসীদের, তাদের বাবা মারা পড়াশোনা জানে না অতটা। তো এই দারুণ সুন্দর একটা উদ্যোগ। আমরা এখানে এসে এর একটা দারুণ একটা গর্ব অনুভব করছি যে এত সুন্দর একটা ইনিশিয়েটিভের মধ্যে আছে। পান্থশালাতে থাকার দু একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। এক, বোলপুর মানে বিশ্বভারতী, আমরা জানি বিশ্বভারতীতে থেকে পান্থশালার দূরত্ব হচ্ছে প্রায় 10 কিলোমিটারের মতো। কাজেই প্রাইভেট ভেহিকেল মানে নিজের গাড়ি যদি থাকে, সেটা বাইক হতে পারে, 4 চাকা হতে পারে, তাহলে এই জায়গাটা কিন্তু খুবই ভালো। যদি না থাকে তাহলে একটু ভাবার বিষয় আছে। যদি শান্ত নিরিবিলি পরিবেশ থাকে, মানে পেতে চাই আমরা, তাহলে এটা ঠিক আছে, ইটস ওকে। আর 2 নাম্বার হচ্ছে, এখান থেকে বিভিন্ন যে ডিস্টেন্স আছে সেটা আমি ভিডিওতে অলরেডি কভার করে দিয়েছি। পান্থশালাতে যে রুমগুলো আছে, সে রুমগুলোতে যদি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর নিতে হয়, লিফট নেই। এটা অলরেডি আমি বলেছি, তাও একবার জানিয়ে দিলাম। নেক্সট হচ্ছে পান্থশালার যে ওয়েবসাইটে যে ছবিটা দেওয়া আছে, panthshala.in ওদের যে ওয়েবসাইট, সেটা কিন্তু মিসলিডিং। কারণ সেটা এই যে হাউজিং কমপ্লেক্সটা বানানো হয়েছে তা সেই সময়কার ছবি, এখন তার চারপাশে বিল্ডিং উঠেছে, ফলে ওই ছবিটা দেখে আসলে হবে না, যেটা আমি ভুল করেছিলাম। বাট এসে কিন্তু খুব খারাপ লাগেনি, কারণ যথেষ্ট গ্রিন অ্যাম্বায়েন্স আছে, যথেষ্ট বড় জায়গা, যথেষ্ট অ্যামিনিটিস আছে, এবং এদের রুম সার্ভিস, আমি গোয়াই ভিভো বা মেক মাই ট্রিপ বা আরও যে যে সাইটসগুলো আছে সেগুলোতে দেখছিলাম যে এরা বিভিন্ন রকমের সার্ভিস সম্পর্কে অনেকের কমপ্লেন আছে। সার্ভিস এতে যথেষ্ট ভালো, আমার মনে হয় এরা আপগ্রেড করেছে সার্ভিসটাকে, তো এ নিয়ে কোনো অসুবিধা হবে না।